তো ইবলিস শয়তান মুমিন না কাফের? সবাই বলুন দয়া করে। ইবলিস শয়তানের ব্যাপারে ফতোয়া কি সে মুমিন না কাফের? ফতোয়া দিয়েছেন কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রিয় ভাইরা, এবার বলুন তো ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? কাদিয়ানি মানে না কয়টা বিধান? একটা। আচ্ছা, এবার আপনাদের কি খবর? আসুন এখানে একটু আত্মসমালোচনা করতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। অন্যকে কাফের বলে মজা নিয়েন না, নিজের খোঁজ রাখেন। কাদিয়ানি একটা বিধান মানলো না, শয়তান একটা মানলো না, তার ঈমান শেষ। এবার বলুন তো, চোর ধরে হাত কাটো এমন বিধান কোরআনে আছে কিনা? 52 বছরে বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে অবিবাহিত লোক 100 বেত লাগাতে হবে, সূরা নূরের মাঝে আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বিবাহিত লোক জেনা করলে পাথর মারো, এমন বিধান হাদিসে আছে না নাই? বাংলাদেশে 100 বেত লাগাইছেন কয়বার? পাথর মারছেন কয়জন রে? কাদিয়ানি 4 অক্ষর মানে না, কাফের। অথচ কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই আয়াতে কারিমার অংশে অক্ষর আছে 15টা, কাদিয়ানি মানে না 4টা। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার একটু আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 52 বছরে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলছে। যারা ব্রিটিশ আইনে দেশ চালায় তারা আল্লাহর গোলাম হতে পারে না। আমরা কার গোলাম? আল্লাহ। এ ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, কার গোলাম? তাহলে আইন চলবে কার? তো যারা 52 বছর ধরে ব্রিটিশ আইনে দেশ চালাচ্ছে, আপনি কি তাদের ভোটার? নিজেকে প্রশ্ন করুন। যারা 52টা বছর ধরে আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইনে দেশ চালাচ্ছে, আপনি কি তাদের কর্মী? আপনি কি তাদের দলের সমর্থক? আপনি কই সমস্ত দল করেন যারা মানুষের আইনে দেশ চালায়, তাদের সহযোগী হইলে আল্লাহর কসম আপনার ঈমান থাকবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার প্রিয় ভাইরা, এগুলো পড়ে দেন। আমার প্রিয় ভাই, আপনি নিজকে মোমেন দাবি করছেন, তো কাদিয়ানি তো নিজকে মোমেন দাবি করে। আল্লাহ ছাড়া অন্যের আইনে দেশ চলছে 52টি বছর। ডজন ডজন আইন আল্লাহর মানেন না। আমার নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আচ্ছা, প্রিয় নবী কি চোর ধরে হাত কাটেন নাই? রেসপন্সটা কম পাচ্ছি কেন বুঝলাম না, জবাবটা দেন না। রাসূল চোর ধরে হাত কাটছেন কিনা? তো 52 বছরের বাংলাদেশ, 71 থেকে 2024 53 বছর হয়ে যাচ্ছে। কয়দিন চোরের হাত কাটছেন? তো কাদিয়ানির কাফের বলেন কেন? হের আইন মানে না একটা, আপনি তো মানেন না ডজন ডজন। সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে আপনি যখন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই, শয়তান আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, কে আমার অভিশপ্ত বলে গালি দিল? আমি আল্লাহর একটা আইন মানি নাই, যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোর 14 গোষ্ঠী কি? আমি বলেছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আপনারাও বললেন জি। এই কথা বললেই কি বাংলাদেশে কালকে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে? এত সোজা? তারপরও কেন বলি? এবং শুধু আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে হুজুর দইরা জেলে দিছে, এমন হুজুর আছে না নাই? এটা জানার পরও কেন বলি? আমার কি জেলের ভয় নাই? আমিও তো মানুষ, আমার গোলামাই আছেন, বউ বাচ্চা আছেন। আল্লাহর আইনের কথা বলার কারণে আলেম ধরে জেলে দেয়, এবং আল্লাহর আইন বললে কালকে কায়েম হবে না এটাও জানি। তারপর একটা কারণে বলি, এই দেশে আল্লাহর আইন কায়েম হলো কি হলো না ওইটা আমার দেখা দরকার নাই, কিন্তু আমি কাফের বেঈমান হয়ে মরতে চাই না। মৃত্যু পর্যন্ত বলে যাব, আল্লাহ ছাড়া কারো আইন মানি না।